টোটাল একটা জাতির সমৃদ্ধি পরিবর্তন কিংবা নিজেরও তজক্কি বা পরিচ্ছন্নতার জন্য কিছু অনেকগুলো বিষয়কে কনসাইজ করে সংক্ষেপ করে কিছু বিষয় বা কিছু স্পট আমি বেছে নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে যে বারংবার একই কথা বলতেছি, বাংলাদেশে থাকা 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদের উপস্থাপনা যদি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে, জ্ঞান অর্জনের স্টেজ হিসেবে, সমাজকে উন্নত করার, সমৃদ্ধ করার, নিরাপদ করার সংসদ হিসেবে বিবেচনা করা হতো, তাহলে এই দেশ পরিবর্তন অনেক সংগ্রাম, অনেক রক্তের বিনিময়ে প্রয়োজন হতো না। জ্ঞানেই যথেষ্ট ছিল, জ্ঞানের সঠিক প্রয়োগ, সময় মতো প্রয়োগ। এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যেসব বইপত্র পড়ানো হয়, পাঠ্যসূচির মধ্যে যদি জীবন গঠনের একটা নিরঙ্কুশ উৎস থেকে, কোরআনুল করিম থেকে, আল্লাহ রসুল নবী পয়গম্বরদের জীবনী থেকে আনি একটা মানে একেবারে এসেন্সিয়াল বিষয়গুলোকে আনি, যেটা জীবন পরিচালনার ক্ষেত্রে একান্ত প্রয়োজন, গ্রহণ করা এবং বর্জন করার বিষয়গুলোকে যদি প্র্যাকটিস করানো হতো, তাও সমাজ পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ হতো। পাশাপাশি আমাদের যে জনপ্রতিনিধিদের যে শপথ বাক্য আছে বা ম্যানিফেস্ট আছে, সেখানে যদি যেমন আমরা মসজিদকে ইবাদতখানা হিসেবে জানি, মসজিদে ঢোকার জন্য আমরা মসজিদের প্রবেশের দোয়া, বাইরের দোয়া, মসজিদে ঢুকলে কথা বলতে পারবো না, এরকম করতে হবে না, পবিত্র হতে হবে, লাইন ধরে দাঁড়াইতে হবে, কত ধরনের নিয়ম আমরা মেনটেন করতেছি। হোয়ারাস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মসজিদের জন্য যত না আয়াত নাজিল করেছে, তার সাথে বেশি আয়াত নাজিল করেছে বাজার ব্যবস্থাপনার জন্য। এখন বাজারে প্রবেশের জন্য বা বাজার ব্যবস্থাকে সঠিক করার জন্য আমাদের চেষ্টা সাধনা কতটুকু আছে? যাই হোক, অথচ যত যা মসজিদ আছে তার চাইতে বেশি বাজার আছে। বাজার ব্যবস্থাপনা যদি কোরআনের আলোকে, নবী পয়গম্বরদের জীবনের আলোকে যদি বাজারে ক্রেতা এবং বিক্রেতার জন্য নীতিমালা প্রণয়ন করে যদি ওখানে যদি আমাদের জ্ঞান বিজ্ঞান প্রয়োগ করা হতো, এই দেশ হয়তো বাজার ব্যবস্থার মাধ্যমে অনেক পরিবর্তন চলে আসতো। ঠিক একইভাবে যানবাহন পরিচালনার মাধ্যমে চলে আসতো। যাই হোক, আমি এরকম ছোটোখাটো বিষয় বা স্পটকে টার্গেট করে নিজেকে উন্নত করা, প্লাস আমাদের দেশবাসীর জন্য অ্যাসিস্ট্যান্সি করার চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমার চেষ্টা যেন কবুল করে। আমরা জানি, যারা স্পেশালি মুসলিম হিসেবে নিজেদেরকে আমরা পরিচয় দিই, আমরা বলি যে ফরজ একটা শব্দ, ফরজ সুন্নত। ফরজ মানে আবশ্যকীয়, যেটা করলে করতেই হবে, আর না করলে এটা অপরাধ হবে। এখন ফরজের মধ্যে প্রথম ফরজ হচ্ছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক নরনারী, প্রত্যেক ইনসান, প্রত্যেক মানুষের জ্ঞান অর্জন করা ফরজ। এখন সেই ফরজ বাদ দিয়ে আমরা কত ফরজের যে কাছে দ্বারা যাচ্ছি সেটা আমাদের বুঝতে হবে। যাই হোক, আমার উপস্থাপনার বিষয় ছিল নিষিদ্ধ বিষয়, পরিত্যাজ্য বিষয়, শাস্তিযোগ্য বিষয় এর ধারাবাহিক উপস্থাপনা। ইতিমধ্যে অলরেডি আমি এর আগের উপস্থাপনাতেও বলে আসছি, 14-15 প্রকারের নিষিদ্ধ বিষয়, অহংকার, অপচয়, কৃপণতা, অশ্লীলতা, তারপরে অকৃতজ্ঞতা, অজ্ঞতা, এগুলো বলে আসতেছিলাম। মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, পরচর্চা করা, অন্যকে খারাপ নামে ডাকা, অন্যের সমালোচনা ইত্যাদি। বারংবার বলছি আমি যে সূরা বাকারার এর আগের উপস্থাপনাতে বলছিলাম 2269 নম্বর সেন্টেন্স বাক্যের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি যাকে জ্ঞান কৌশল দিয়েছি তাকে মনে করতে হবে সর্বোচ্চ অনুগ্রহ, সর্বোচ্চ দয়া তার প্রতি আমার করা হয়েছে। চলুন না আমরা সামনের রমজানকে ঘিরে এই বছরের প্রতিবাদ্য হোক না আমাদের নিষিদ্ধ বিষয়সমূহ পরিত্যাগ করে
সুন্দর, সফল, সমৃদ্ধ, নিরাপদ সমাজ বিনির্মাণে সবাই অংশগ্রহণ করি। আমিন। সংশ্লিষ্ট বিষয় হচ্ছে যে আমার একার প্রচেষ্টা হবে না, আপনাকে আমাকে সবাইকে একত্র হতে হবে। আমাদের পাড়ার প্রতিবেশী সহযোগীরা যদি এখানে অংশগ্রহণ না করে তাহলে আমার একার প্রচেষ্টা অসম্ভব বলে আমি মনে করি। আমাদের ঐক্যমতের প্রয়োজন দরকার। আমরা ঐক্য নিয়েই কথা বলে আসতেছিলাম, ঐক্যমতের অংশ হিসাবে আমি এই উপস্থাপনা করে আসছি। আর সেই তারই হিসেবে আপনারা যদি কোরআন চর্চা করে থাকেন, সূরা তাহার মধ্যে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি একটু ফেরাউনের কাছে যাও, সে তো অনেক ইয়া করছে, তাকে দাওয়াত দিয়ে আসা, হয়তো তাকে ভালো করে বুঝাইলে সে কথা শুনতেও পারে। এই কথা যখন বললেন, মূসা আলাইহিস সালাম বলল যে আমাকে কাউকে, আমার তো ভয় লাগতেছে, আমাকে সাথে কাউকে দিতে হবে। এখানেও একটা বিষয় আমরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, আমি একাকী, আপনি একাকী, অনেক কিছু করা যাবে না। আমাদের সাথে ভাই বন্ধু প্রতিবেশী লাগবেই। সো সেই কথা সূরা তাহার মধ্যে এসেছে, সেটা হচ্ছে কি, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তিনি বললেন, হে আমার রব, তুমি আমার জন্য আমার বক্ষকে, জ্ঞানকে প্রশস্ত করে দাও। ওয়াসসির লি আমরি, আমার নেতৃত্বের জন্য, আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার নেতৃত্ব পদ্ধতিটা আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বা থেকে সমস্ত জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা আমাদের সমাজের লোকজন বুঝতে সহজ হয়, তারা যেন, এবং ওয়াজআললি ওয়াজিরান মিন আহলি, আমার আপনজনদের মধ্য থেকে আমার জন্য সাহায্যকারী বানাও। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে সবসময় জ্ঞানকে প্রাধান্য দিতে হবে, জ্ঞান অর্জনকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সহযোগী বা আমাদের ঐক্যমতের জন্য পাড়ার প্রতিবেশী বা আমাদের কাছের মানুষজনকে লাগবে অবশ্যই। এরপর আপনারা আরও সওয়ারাতে গেলে দেখবেন যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার কাছে ওয়ানজির আশিয়াতাকাল আকরাবিন, যে কাছের মানুষদেরকে সতর্ক করো। দূরে দূরে গিয়ে কোথায় সতর্ক করার আগে আমার আশেপাশের মানুষজনকে সতর্ক করা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। রেফারেন্স আমি যদি আরও বলে থাকি আপনাদের জন্য, সেটা সূরা শুআরাতে, শুআরা মানে হচ্ছে যে, আমি যদি বলি এখানে আরেকটা, আমি যেহেতু নিষিদ্ধ, অপরাধযোগ্য এবং অপরাধমূলক শাস্তিযোগ্য বিষয়ের উপর কথা বলে আসতেছিলাম, এখানে মাঝে মাঝে এই বিষয়গুলো আসবে। এবারে যে এই উপস্থাপনাতে যে বিষয়টা আসবে, মন গড়া কথা বলার ভয়াবহতা, স্পেশালি আমরা জ্ঞানের আলোকে কথা না বলে যদি মন গড়া, আমার মন চাইতেছে, আমি কারো কাছ থেকে শুনছি, আমার এটা পছন্দ হয়েছে, সেই জন্য আমরা কোনো কথা বলে থাকি, সেটা হবে আমাদের জন্য অত্যন্ত ভয়ানক সিদ্ধান্ত। আশা করি আমরা সে ব্যাপারে যথেষ্ট সতর্ক হব ইনশাআল্লাহ। রাদার দেন দ্যাট, আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে এর আগে উপস্থাপনা বলেছিলাম, যখন কোরআন থেকে কথা বলা হয় তখন আপনাকে আমাকে মনে করতে হবে যে আল্লাহ আপনার সাথে কথা বলতেছে বা আমি আল্লাহর সাথে কথা বলতেছি। সে আলোকে যদি আমি বলি, নিজেদের খেয়াল খুশি, নিজেদের ইচ্ছা মাফিক কোনো কিছু করাটা অত্যন্ত বড় অপরাধমূলক একটা কাজ।
এবং সূরা কাসাসের মধ্যে সেটার সূরা কাসাস 50 নম্বর আয়াতের মধ্যে আমি আপনার জন্য একটু পড়ে শোনাই, প্লিজ শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রসঙ্গক্রমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। মন গড়া যারা কথা বলে তাদের জন্য দুইটা, প্রথম কথা হচ্ছে তাদেরকে জালিম হিসাবে ঘোষণা করা হয়েছে। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই মন গড়া যে কথা বলবে, যে অনুসরণ করবে আল্লাহর বিধানের বাইরে গিয়ে থাকে, আল্লাহ কোনোদিন সঠিক পথ দেখাবেন না। যদি জেনে রাখো এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, তার চাইতে বেশি গুমরাহ ব্যক্তি আর কে আছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হেদায়ত বা সঠিক জীবন বিধান পাওয়া ছাড়া কেবল নিজের খেয়াল খুশির মতোই চলে। আল্লাহ তাআলা কখনো এইসব মূর্খ জাতিকে, জালিম জাতিকে পথ দেখান না। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধের সমাজ গঠনের জন্য অন্যতম শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দুকে জ্ঞানের আধার তৈরি করা, সেটা হচ্ছে কোরআনুল করিম। কোরআনুল করিমের আলোকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ব্যবস্থাপনা, মসজিদ ব্যবস্থাপনা, পরিবার শাসন ব্যবস্থাপনা, তারপরে আপনার আচার অনুষ্ঠান, সামাজিক আচার অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু আমরা এখান থেকে নিতে হবে। এটা না নিলে যেটা হবে সেটা হচ্ছে যে অনৈক্য তৈরি হবে, এক। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে শুধু অনৈক্যতে তৈরি হবে না, এই খেয়াল খুশি যারা অনুসরণ করে তাদের ব্যাপারে যে সব সতর্কবাণী এসেছে সেটা হচ্ছে কি সূরা ফুরকানের মধ্যে 43 এবং 44 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ বলছে দেখেছো আর আয়াতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিল। হে নবী, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে তার কামনা বাসনাকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? তুমি কি তার মতো ব্যক্তির অভিভাবক হতে পারো যে নিজের ইচ্ছাকেই তার পরিচালনার জন্য গাইডলাইন বানিয়ে নিয়েছে, প্রভু বানিয়ে নিয়েছে? তার জন্য কোনো অভিভাবক নাই, আল্লাহ দায়িত্ব নেবেন না তার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পর্যন্ত তার জন্য কাজে আসবে না, আল্লাহ বলে দিচ্ছেন। ফলে তার ডেজিগনেশন দিয়েছে আল্লাহ কি দেখেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াতাকিলুন ইনহুম ইল্লা কালানাআমি বাল হুম আদাল্লু সাবিলা। তাদেরকে বলা হয়েছে কি, তুমি কি সত্যি মনে করো তাদের অধিকাংশ লোক তোমার কথা শুনে এবং এটা মর্ম বুঝে আসলে এরা হচ্ছে পশুর মতো? বরং কোনো কোনো ক্ষেত্রে তারা তার চাইতেও বেশি পথভ্রষ্ট। এই নিজের জিদের আলোকে, নিজের মনের খেয়ালে যে নিজের জীবনযাপন করে আল্লাহর বিধানের অনুসরণ না করে, তাকে পশুর চাইতেও বেশি নিকৃষ্ট বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। অতএব আমাদের জ্ঞান চর্চা করা, আমাদের জ্ঞানের আলোকে নিজেদের জীবন যাপন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে, অত্যন্ত মনোযোগী হতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাইলে আমাদের যে একত্ববাদ বলেন, ঐক্য বলেন, এটা গড়ে উঠবে। আমাদেরকে আর যে বিষয়টাকে মনোনিবেশ করার জন্য আমি বিশেষ অনুরোধ করব সেটা হচ্ছে কি, বিশেষ অনুরোধ যেটা থাকবে,
আমি বারংবার কোরআন থেকে কথা বলতেছি। আমি আশা করছি আপনারাও কোরআনকে নিজেদের জন্য অন্যতম মাধ্যম করে নেবেন। আমি খুব আশা করতেছি সেটা আপনাদের পক্ষ থেকে। সেটা হচ্ছে যে মন গড়া কথা বলা যে নিষিদ্ধ, অপরাধযোগ্য, শাস্তিযোগ্য, অপরাধ মূলক, শাস্তিযোগ্য, ঘৃণিত, সেটা যে ঐক্য নষ্ট করবে তারই সবচাইতে ইম্পর্টেন্ট একটা আমি আয়াত একটা সূরা থেকে কথা বলে আমার উপস্থাপনা করি। এটা হচ্ছে সূরা শূরা। সূরা শূরার 13, 14 এবং 15 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আমি সময়ের সুবিধার জন্য আপনি পড়েন, আমি এসে আশা করি। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য সে বিধানই নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, এবং যা আমি ওহী করে পাঠিয়েছিলাম ইব্রাহিম, মূসা, ঈসা সবাইকে। এবং সবাইকে এই কথা বলা হয়েছিল, তোমরা এই বিধানকে প্রতিষ্ঠা করো, কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না। অবশ্যই আমি যে বিধান তোমাকে দিয়েছি সেই দিনের দিকে আহ্বান করছো। এটা যারা মুশরিক তাদের কাছে দুর্বিষহ লাগবে, আর আল্লাহ পাক যাকে চান তাকে এই বিধানের অনুগামী করবেন। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে সমস্ত পয়গম্বরদেরকে বলা হয়েছে এই বিধান, যেটা কোরআনে বর্ণিত বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে অনৈক্য সৃষ্টি করতে নিষিদ্ধ করা হয়েছে। এবং এর পরের কথা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এই খেয়াল খুশির অনুসরণ করার কথা বলছে, নিষিদ্ধ। অনৈক্য যেমন নিষিদ্ধ, গায়ের জোরে ইচ্ছা মাফিক মন যা চাইতেছে সেই অনুযায়ী কোনো কিছু বলা, করা, অনুকরণ করা, অনুসরণ করাও যে নিষিদ্ধ সেটা। 14 নম্বর আয়াতে বলছে কি, ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিম মুসাম্মা লাকুযিয়া বাইনাহুম ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বাদিহিম লাফি শাক্কিম মিন মুরিব। সঠিক জ্ঞান আসার পরও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিষয়ের কারণেই, পারস্পরিক বিচ্ছেদের কারণে নিজেদের মধ্যে মতবিরোধ করে। যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দিয়ে রাখার আল্লাহর ঘোষণা না থাকতো, তাহলে এদের আযাবের মাধ্যমে এদের ফয়সালা বিনষ্ট, ওদেরকে ফয়সালা হয়ে যেত, শাস্তি দেওয়া হয়ে যেত। অতএব এরপর আয়াতে বলা হয়েছে, অতএব হে নবী, তুমি মানুষদের এই দিনের দিকে ডাকতে থাকো, তোমাকে যেইভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবেই তুমি এর উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তুমি বলে দাও, আল্লাহ তাআলার কিতাবে যা কিছুই অবতীর্ণ করেন না কেন, আমি তার উপরই বিশ্বাস স্থাপন করি। আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদেরও রব। আমাদের কাজ আমাদের জন্য এবং তোমাদের কাজ তোমাদের জন্য। আমাদেরও তোমাদের মধ্যে কোনো বিতর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন আর সবাইকে তার দিকেই ফিরে নিয়ে যাবেন। অতএব এখানে খেয়াল খুশির অনুসরণ নিষিদ্ধ এবং ঐক্যমত প্রতিষ্ঠা করা, অনৈক্য নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই অনৈক্য ছেড়ে ঐক্য গঠন করার জন্য ঈমান বা বিশ্বাসের শক্তি, বিশ্বাস কি, এই কিতাবে বর্ণিত বিষয়ের উপর বিশ্বাস, আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস, অর্থাৎ একটা কিতাবের প্রতি সবার যদি বিশ্বাস স্থাপন হয়, অটোমেটিক্যালি আমাদের ঐক্য তৈরি হবে ইনশাআল্লাহ। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
সূরা আলী ইমরানের 103-104 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানান ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। মূল কথা হচ্ছে যে অনেক মানুষের বিভিন্ন মতভেদের মানুষ থাকবে, জাতিগোষ্ঠী থাকবে। যখন এক কোরআনে বর্ণিত বিধানের আলোকে সবাই বিশ্বাস স্থাপন করবে তখন সে হবে ইমানদার। সবাই যখন একই আদর্শের অনুগামী হয়ে যাবে অটোমেটিকলি তারা কি হয়ে যাবে, ঐক্য সৃষ্টি হবে। আর এই সবাইকে ধরার জন্য একটা কথা বলছে কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর দেওয়া বিধানকে সবাই একসাথে ধরো, সেটা হচ্ছে কোরআনুল কারীম। আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, আমি আপনাকে ক্লু দিচ্ছি, বাকিটা আশা করি আপনারা নিজের স্টাডি করে নেবেন ইনশাআল্লাহ। এরপরের যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি, আমি সূরা শুরার 36, 37 এবং 38 নম্বর আয়াতের মধ্যে 36, 37 এবং 38 নম্বর আয়াতের মধ্যে যে কথা বলা আছে সেটা হচ্ছে ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমাদেরকে যা কিছু এখানে দেয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় স্থায়ী ভোগের সামগ্রী মাত্র, কিন্তু পুরস্কার হিসাবে যা আল্লাহ তাআলার কাছে আছে তাই উত্তম ও স্থায়ী। আর তা হচ্ছে সেই সব লোকের জন্য যারা তার উপর ঈমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। এরা হচ্ছে সেই সব মানুষ যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। এখানে আরেকটা বিষয় আমরা আজকে শিখলাম, নিষিদ্ধ জিনিসের মধ্যে রাগ করা কিন্তু নিষিদ্ধ। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمروا شورى بينهم ومما رزقناهم ينفقون। যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কার্যক্রমগুলো সম্পাদনের সময় তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হয় কর্মপন্থা, আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমাদের পথে খরচ করে। এখানে পারস্পরিক পরামর্শ ভিত্তিক যে কর্মপন্থা নির্ধারণ করাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে অনৈক্য থেকে বাঁচার জন্য। আর অনৈক্য থেকে বাঁচার জন্য আর যে বিষয়টা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মনে যা চায় তা করা যাবে না, খেয়াল কুশল অনুসরণ। আল্লাহর কিতাব কোরআনুল কারীমের আলোকে সবাইকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক কোরআনের বর্ণিত বিধানের আলোকে অক্ষমত গঠন করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে এবং আপনাদের পাশাপাশি সবাইকে নিয়ে একসাথে করে ঐক্যের সমাজ গঠন করলে আমাদের ব্যক্তিগত জীবনের মুক্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং জাতীয় জীবনে প্রতিষ্ঠিত হবে বলে আশা করি। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। ভাষা দিবসের 21 ফেব্রুয়ারি আজকে ভাষা দিবস। ভাষা বৈচিত্র্যতা আল্লাহর কুদরতেরই একটা অংশ বিশেষ। আশা করি প্রত্যেক ভাষার প্রতি প্রত্যেকেই শ্রদ্ধাশীল হবে এবং ভাষাটাকে আল্লাহর কুদরতের বৈশিষ্ট্য হিসেবে মানুষ গ্রহণ করবে। তাহলে কেউ কারো ভাষার প্রতি যেমন বিদ্বেষ থাকবে না, ঠিক একইভাবে বহু ভাষাবিদ হওয়ার জন্য
বহুভাষাবিদ হওয়াটাও একটা জ্ঞানী হওয়ার কৌশল হিসেবে আমরা নিতে পারি। সূরা রুমের মধ্যে বলেছেন যে ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফুন আলসিনাতুকুম ওয়াল ওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন লিল আলামিন। আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে রয়েছে আকাশমালা ও জমিনের সৃষ্টি, রয়েছে পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য। অবশ্যই জ্ঞানবান মানুষের জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার, অনুকরণ, অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।